ই রিক্সা কিনে নিয়ে এখন ঝামেলায় পড়েছেন চালকেরা। তারা চাইছেন সিজার লিস্ট, কারণ পুলিশ তাদের বাহন আটকে রেখেছে। বুধবার বেলা গড়াতে না গড়াতেই শিলিগুড়ির ইসকন মন্দির রোডে ই রিক্সা চালকদের ওপর পুলিশি হয়রানির প্রতিবাদ জানান তারা। হাতে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া সরকারি কাগজ নিয়ে বিক্ষোভে সোচ্চার হন তারা। চালকদের বক্তব্য, আরটিও থেকে তাদের বাহন চালানোর অনুমতি দেওয়া হলেও প্রশাসন বলছে উল্টো কথা। শুধু তাই নয়, তাদের রুজি রুটির সাধন ওই ই রিক্সা আটকে রেখেছে। আমাদের যখন আমরা ই অটো গাড়ি কিনি তখন আরটিও থেকে এই পেপারটা দেওয়া হয় আমাদের, পারমিট বলে, যেটার মধ্যে লেখা আছে অল ওভার শিলিগুড়ি পারমিট। এখন এখানটাতে পায়েল মোড়ে আটকানোর পরে যে অফিসার আটকাইছে ওনাদের কাছে কথা ছিল যে আমাদের যে সিজালিস দিয়ে দিন। এরা সিজালিসও দিতে চাচ্ছে না, বরঞ্চ এই পেপারসও দেখতে ওরা কোনো রাজি হচ্ছে না। তাহলে এটা আমি চাচ্ছি যে এই লেখাটা কি ভুলে দিয়ে ফেলছে, আটকাচ্ছে, বলছে যে এই গাড়ি চলবে না শিলিগুড়িতে, স্টিকার লাগাতে হবে। আবার কেউ বলছেন রুট ভাগ করে দেয়নি কেন প্রশাসন, আর যারা অবৈধভাবে টোটো চালাচ্ছে তাদের প্রতি প্রশাসনের সুনজর কেন। আমি আপনার সংবাদ মাধ্যমে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। এখানকার যে আছে যারা এই সব জিনিস নিয়ে ডিসিশন নেয়, যখন আমরা এসএমসি টিন নাম্বারটাকে স্ক্র্যাপ করলাম, স্ক্র্যাপ করে যখন WB73 টোটো, এই ই অটো, এটা আমাদের ই টোটো মানে ই রিক্সা, টোটো না, আমাদের এটা ই রিক্সা, ঠিক আছে। রিক্সার কি কোনো রুট হয়? যদি রুট হয় তাহলে যখন আমরা এসএমসি টিন নাম্বার ভাঙিয়ে দিয়ে যখন এই ই রিক্সা যখন নিলাম, তখন আমাদেরকে রুট কেন দেওয়া হলো না? এখন কেন 5 বছর পরে রুটটা দেওয়ার পরে আমাদেরকে হেনস্থা করা যাচ্ছে? আমরা কি কামাই খেতে পারবো না? আমরা এখন কি করব? আমাদের নিজে বউ বাচ্চাকে নিয়ে কি রাস্তায় নামবো? তারপরে যে বিনা নাম্বারের টোটোগুলো, যে শোরুমগুলো খুলে বসে আছে, যাও টাকা দাও, টোটো নো, রোডে নামো, এদের নিয়ে ব্যবস্থা কি করতে চাচ্ছে ওরা? আমাদের কিন্তু এটা টোটো না, এটা আমাদের ই রিক্সা। রিক্সা কি কোনো রুট হয়? আমি এটা জানতে